হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি তারেক রহমান, বাংলাদেশ প্রেসিডেন্ট বলতেছিলাম। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো। নমস্কার নমস্কার, আমি নরেন্দ্র মোদী বলতেছিলাম। ও, যেটা বলতে ফোন করছিলাম, ওই ক্ষমতা তো পাইয়া গেলা। এখন আমি চাচ্ছি না হাসিনাকে এখানে রাখতে। বাংলাদেশে কি আমি পাঠাই দেব? বাংলাদেশে পাঠাবেন না কি করবেন সেটা আপনাদের ব্যাপার। আমি এখানে কিভাবে বলতে পারি? আমার কাছে কি হাসিনা আছে যে আমি আপনাকে বলবো, পারমিশন দেব? আপনার কাছে হাসিনা আছে, আপনি দেন, কি করবেন? কি ব্যাপার বুঝলাম না। আরে, তোমরা যদি তাকে সিকিউরিটি না দাও, তাহলে তো জনগণ তাকে উপরে পাঠাই দিবে। তাহলে কেমনে পাঠাবো আমি? আগে বলো, সিকিউরিটি দিবা নাকি না? উনি যে অন্যায় কাজ করে গেছেন বাংলাদেশের মধ্যে, সে অন্যায় কাজের ফুটেজ এখনো আছে, প্রমাণ আছে, কতগুলো মানুষের প্রাণ নিয়ে গেছে। জনগণ বসে থাকবে উনি যখন দেশের মধ্যে আসবেন? জনগণের চিন্তা করতে হবে না। তুমি সিকিউরিটি দিলে জনগণ টাচও করতে পারবে না হাসিনাকে। আমি চাই 5 বছর তোমরা ক্ষমতায় থাকো, পরের বার যেন আওয়ামী লীগ আবার আসে। জনগণের রায় রায়, জনগণ যা বলবে দেশে সেই রায়ে ঘোষিত হবে। জনগণ যাকে সরকার বানাবে সে সরকার হবে। আমাদেরকে পরের বার বানালে আমরাই সরকার গঠন করব। ইন্ডিয়ার সাথে পাঙ্গা নিও না। ইন্ডিয়া কিন্তু খাতারনাক একটা দেশ। ইন্ডিয়ার মতো দেশ, এমন দেশ যে তোমাদের পাশে আছে, এটা কপাল মনে করবা। বুঝছো? ছোট দেশ ছোট কথা বলো। আমার দেশের জনগণ চায় না ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক থাকুক। ইন্ডিয়ার সাথে জাস্ট বিজনেসের জন্য সম্পর্ক থাকুক। তারা আমাদেরকে দেবে, আমরা তাদেরকে দেব। বিজনেস, জাস্ট বিজনেস। হাসিনা কিন্তু এভাবে আমাকে কখনো বলতো না। সে আমাকে মাংনা মাংনা ইলিশ মাছ দিত, মাংনা মাংনা জমি দিত, মাংনা মাংনা টাকা দিত, সবকিছু মাংনায় দিত। তুমি কিন্তু এগুলা বলছো না। আমার মা একজন সৎ ব্যক্তিত্বের মানুষ ছিল, আমার বাবা একজন সৎ ব্যক্তিত্বের মানুষ ছিল। আমি তাদের সন্তান, তাহলে অসৎ কেন আমি হব? বাংলাদেশের জনগণ যা চাইবে তাই করব। তাহলে বাংলাদেশের জনগণ যদি চায় যে হাসিনাকে দেশের মধ্যে আমরা ঢুকতে দেব না, আমরা পারমিশন দেব না, জনগণ যদি এরকম করে চায়, তাহলে কি তুমি তাদের চাওয়াতে সায় দিবা নাকি? অবশ্যই। দেশটা সরকারের নয়, জনগণের। সরকারও জনগণের। তাই জনগণ যা বলবে তা শুনতে হবে। না হলে ওই যে আপনাদের মতো আমাদেরও অবস্থা হবে। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। হাসিনা থাক আর কিছুদিন আমার এখানে। সিস্টেমে তাকে পাঠাই দেব। দেখবো কেমনে ঠেকায় কেউ। জনগণ না, জনগণ খুব বেড়েছে না, দেখে নেব। আমি যদি সৎ কাজ করি আমার পেছনে জনগণ থাকবে, আর জনগণের পেছনে আমি থাকব। আপনারা জনগণকে কষ্ট দেবেন আর আমি সরকার হয়ে বসে দেখব। আমার দায়িত্ব তাদের সেভ করা। পেঁয়াজ মরিচ আমরা কিচ্ছু দেব না। চাইলে মশলাপাতি সব বন্ধ করে দিতে পারি। বাংলাদেশ মোটামুটি এমন অকেজ করব, মানে চলার মতো কোনো সিস্টেম থাকবে না, বুঝছো? টাকা হইলে জিনিসের অভাব নেই, কথায় আছে না? টাকা হইলে বাঘের চোখ পর্যন্ত মেলা যায়। টাকা হইলে সবজিও হবে, মশলাও হবে। দরকার পড়বেন না আমাদের। বাবা না আর আমাদের মাছের তাহলে কি হবে? মাছ কি পাবো? না আমাদেরকে ওই আমাদের পুকুরের ওই সিলভার কাপ মাছ পুজোর মধ্যে খাইতে হবে ইলিশ মনে করে? কোনটা? আমরা প্রতি বছর একটা সিস্টেম চালু করব ইনশাল্লাহ। প্ল্যান করে রেখেছি যে আমাদের দেশের মানুষ ইলিশ খেতে পারে না, এমন একটা বিশেষ দিন সিলেক্ট করা হবে যেন সেই দিন সবাই ইলিশ খায়। বাবা না তোমাদের দেশের লোক যদি ইলিশ খায়, আমাদের দেশের লোক তো ইলিশ পাবে না। হায় রে হায়, আল্লাহ কি হলো রে? ওরে ভগবান বাঁচা রে।